আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আমরা যারা মুসলিম আছি আমাদের যেন ৫ ওয়াক্ত নামাজের কথা মনে থাকে। হ্যাঁ গাইস, তো আমি আগে একটা ভিডিও ছাড়ার পর তোমরা অনেক অনেক কিছু কমেন্ট করেছো যে ভাইয়া তুমিও কি গেম ছেড়ে দেবে ভাইয়া। আর উত্তরটা একটু পরে বলছি। তার আগে বলি কিভাবে আমি এই ফ্রি ফায়ারে আসলাম, কিভাবে আমি আমার ইউটিউব জার্নি শুরু করলাম। তো 2025 সালে আমি দেখি যে আমার একটা ফ্রেন্ড খেলতেছে ফ্রি ফায়ার, বললো আমাকে যে তুইও ট্রাই কর। তোর ফোন দিয়ে আমি ট্রাই করলাম, ভালোই খেললাম। তারপরে প্রথম তো নুক পড়ে তো তাই একটু ভালো পারফর্ম করলাম। ও বললো আসতে, আমিও ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পর প্রথমে তো কিছু বুঝতাম না, তারপরে ইউটিউব দেখে শিখছিলাম যে কীভাবে খেলবো। তো তখন দেখি যে খুব সহজে ইউটিউবে তখন অত একটা ভিডিও ছাড়তো না এই বিষয়ে, অত ভিডিও ছিল না ইউটিউবে, অনেক কম ভিডিও ছিল ইউটিউবে এই বিষয়ে। তখন তাদের ইউটিউবার ছিল না। তো আস্তে 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 দেখে প্রায় না হলো 1 থেকে 2 মাস আমি দেখে শিখেছি। তারপরে গেমে শুরু করেছি। গেম শুরু করার পরে যখন দেখে দেখে গেম শুরু করি, প্রথম ভালোই খেলতে থাকি। আস্তে আস্তে আমার অ্যাকাউন্টটা ভালোই বড় হয়। তখন তো টপ আপ করতাম না। তো আইডি সেল তখন প্রথম বুঝি। তখন আস্তে একটা আইডি পছন্দ হয়, তারপর সেই আইডিটা কিনি। কেনার পরে সেই আইডিতে আমি তোমার একদম 2025 সাল পর্যন্ত গেম খেলি। কিন্তু 2025 সাল আসার পরে আমার জীবনে একটা ভালো ঘটনা ও একটা খারাপ ঘটনা ঘটে। ভালো ঘটনা হলো যে এইটা হচ্ছে নভেম্বর মাসে 1 তারিখে। তো ভালো ঘটনা খারাপ ঘটনা একটু তুলে রাখি, তার আগে আরেকটা জিনিস বলি যে ইউটিউবে আমার আসা হয়েছে যখন আমি দেখতাম যে কিভাবে গেম খেলছে, এটা প্রোভাইড করছে, আমাদের বলছে এভাবে খেলো, এভাবে করো, ভালো হবে। তো সেটা দেখে দেখে আমি প্রথমে তালহার ভিডিও দেখতাম, কাব্যর ভিডিও দেখতাম, জ্ঞান গেমিংকে দেখতাম, কারণ আমি হিন্দি বুঝি। আস্তে আস্তে তাদের উপর একটা আগ্রহ বাড়ে, তখন গেম খেলতাম, তাদের ভিডিও দেখতাম, রেগুলার সাবস্ক্রাইবার ছিলাম, গেম খেলতাম, তাদের ভিডিও দেখতাম, বুঝছো। তো খুব ভালো লাগতো। আস্তে আস্তে ইউটিউবের উপর আগ্রহ বাড়ে। তারপরে যে চিন্তা করি যে না, আমারও কিছু করা দরকার, আমিও কিছু করব, আমি একটা ইউটিউব চ্যানেল খুলব। তারপরে নভেম্বর মাসের 1 তারিখে আমি আমার ইউটিউব চ্যানেল খুলি। খোলার পরে ফার্স্ট আমি 2টা ভিডিও ছাড়ার পরে আমার চ্যানেলটা বেশ কয়েকদিন ডাউন যায়। ভিডিও ছাড়তাম না, কিছু করতামও না, চ্যানেল এমনি পড়ে থাকতো। আর হচ্ছে গেমেও ঢুকতাম না। আমাদের বাসায় একটা বিয়ে ছিল, তো কয়েকদিন পরে গেমে ঢুকে দেখি যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে। তো খুব কষ্ট পেয়েছিলাম, কারণ নিজ হাতে 5 বছর ধরে আইডিটা বানাইছি। খুব কষ্ট লাগছে আইডিটা হ্যাক হয়ে যাওয়ার পরে। তো তারপরে আমার সেকেন্ড আইডি ছিল, যেটাতে এখন আমাকে দেখো প্রফেসর। তো নেম কার্ড ছিল, ওটা দিয়ে নেম চেঞ্জ করে তারপরে প্রফেসর নামটা দিছি। তো আমার ভয়েস একটু খারাপ আসতে পারে, কারণ আমার গলাটা ভেঙে গেছে। আর আমার নেট খুব খারাপ দিচ্ছিল, তাই গেম প্লে অত একটা ভালো হয় নাই, মাঝে মাঝে আটকে গেছিলো। তো এটার জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী। তো আমার জানি তো বললাম, এখন আমি তোমাদের বলতে চাই যে একটাই কথা, আমি গেম ছাড়বো না। ফ্রি ফায়ারে আসছি ছাড়ার জন্য না, ফ্রি ফায়ারে আসছি, ফ্রি ফায়ার খেলেই যাব, যতদিন পারবো ফ্রি ফায়ার খেলবো, যত সমস্যা আসুক ফ্রি ফায়ার খেলবো। তো আমার জার্নি সম্পর্কে তো আমি তোমাদের বললাম কিভাবে আমি একটা কোনো রকম ইউটিউব দেখে শিখেছি সব কিছু। এরকম কি আমি আমার ইউটিউব চ্যানেলও ইউটিউব দেখেই খুলেছি। হ্যাঁ, আমি আমার ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে ওই সাইডে যাই। ও ওই ওই ভাই, দেখছি আমি তোমাদের বলছিলাম আমার নেট আর খুব খারাপ। আমি দেয়ালের মধ্যে দিয়ে আসতেছি আর আমার মাইরে দিছে, দেখতেই পারলাম। তো আমি যারে দেখে অনুপ্রাণিত হয়েছি, কাব্য, তারপরে তালহা, জ্ঞান গেমিং, এরা 2জনেই খেলা ছেড়ে দিছে। শুধু কাব্য আছে একমাত্র, কাব্য কিন্তু কাব্য ভাই রেগুলার না। তো তোমাদের কাছে বলতে চাই যে বর্তমানে একটা লিগ্যাসি হচ্ছে, ম্যাচে হ্যাকার পড়ছে, সেটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানাইছি। এখন
আরও ভিডিও বানাবো আর কিভাবে আমাদের গেম থেকে হ্যাকার রিমুভ করা যায় সেটা সম্পর্কেও বলবো। তো তোমাদের আমি বলতে চাই, তোমরা যারা যারা আছো, যারা যারা দেখো যে তোমার কোনো ফ্রেন্ড হ্যাক ইউজ করে, তাদের বলো যে এটা করতে মানা, তোমরাও কে কইরো না। গেমটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ভাই। তো এই গেমটা